নমস্কার, নন্দিনী গেছেন বিলেজপুরে। প্রতিদিনের মতো আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকে একটা নতুন রেসিপি বানাবো। নতুন রেসিপিটা হলে কি, তাহলে চলেন কথা না বলে রান্না করে চলে যাই। যেসব বন্ধুরা ইউটিউবে এখনো নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন। তাহলে চলেন এবার রান্না করে চলে যাই, রেসিপিটা শুরু করি। বিরিয়ানি রান্না করবো। বিরিয়ানিতে আলু দেবো। আলুগুলো আমি ভালো ভেজে নিতে আসি, লাল লাল করে আলুগুলো ভেজে নিই। আলুগুলো ভেজে নিলে বিরিয়ানিতে দিলে ভালো হয় আর খাইতে একটু ভালো লাগে। আর কাঁচা আলু দিলে একটা কাঁচা কাঁচা আলুর গন্ধ আছে, এটা খাইতে ভালো লাগে না। যে বিরিয়ানি রান্না করবেন তখন আলুগুলো খাইতে লাল করে খাইতে অনেকটা ভালো লাগবে। বাঁধা হয়ে গেছে, এবার আলুগুলা নামিয়ে নিব। আমি বিরিয়ানি মশলাটা নিয়েছি। এখানে মাংস আছে, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর লবণ পরিমাণ মতো দিয়ে দিছি। এবার মশলাটা দিয়ে দেব। বিরিয়ানির মশলা মশলাটা এবার পরিমাণ মতো দিয়ে দিব। হয়ে গেছে, আর দেবো না। বেশি দিলে আবার গন্ধ আসবে, খাওয়া যাবে না। এবার সব উপকরণগুলো আমি হাত দিয়ে মাখাই নিব। মাংসটা ভালো করে মাখাইয়া 5 মিনিট রেখে রেখে দেব। ভালো করে মাখাইলে মশলাটা ভিতরে ঢুকে যাবে, মাংসটা সুন্দর করে কষানো হবে, খাইতেও ভালো হবে। এবার হয়ে গেছে, এবার 5 মিনিট রেখে দেব। আলু ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিছি। এবার মাংসটা কষিয়ে নিব, বিরিয়ানির মাংসটা। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব। মাংস কষানো হয়ে গেছে, কতটা সুন্দর কষানো হয়ে গেছে। সুন্দর একটু কষানো হবে। আমি গোবিন্দভোগ চালগুলা দিয়ে দেবো, পোলাওর চাল হয়েছে, বিরিয়ানি চালগুলা। বিরিয়ানি অনেক রকমভাবে রান্না করা যায়। আমি সুগারভাবে রান্না করলাম, অনেক রাত হয়ে গেছে। ওই জন্য আমি আপনি ভেজাল করলাম না, সুগার রান্না যেটা বিরিয়ানি সেটাই রান্না করলাম। আপনি আবার রাত্রিভাবে রান্না করে খাইতে পারেন, সহজ উপায়ে। যেভাবে রান্না করলে রান্না করে বিরিয়ানিটা খাই দেখুন, খাইতে অনেকটা ভালো, একটা কম সময় রান্না করেন যায়। চালটা ভালো করে কষাই নিব। মাংসটা ভালো করে কষাই নিবে। যখন দেখবেন মাংসটা কষানো হয়ে গেছে তখনই চালটা দিয়ে দিবি। যে কোনো চাল দিয়ে রান্না করতে পারেন। চালটা বন্ধুরা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা কোনো মাপা যাবে না, আপনারা বেশি রানলে তখন মাপা যাবে। আমি তো 250 গ্রাম চাল রান্তাছি, এর জলটা কোনো মাপ নাই, পরিমাণ মতো দিয়ে দিয়েছে জলটা।
আর একটু জল দেবো, হয়ে গেছে। আর দেবো না, আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি। আলুগুলা ভাজা রাখছিলাম, আলুগুলাও দিয়ে দিব, তা নাহলে সিদ্ধ হবে না। ভাজা আলুগুলো এখন দিয়ে দিব। বিরিয়ানি আলু খাইতে স্বাদ অনেক, বিরিয়ানি মাংসের থেকে বিরিয়ানি আলু খাইতে অনেক স্বাদ। ঢাকা চাপা দিয়ে রেখে দিব। বিরিয়ানিতে বলক এসে গেছে। এবার 2টা কাঁচামরিচ ফাইলে আমি দিয়ে দিলাম, একটু ঝাল হবে, না হলে ওদা ওদা লাগবে, খাইতে ভালো লাগবে না। এই জন্য 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। 2টা কাঁচামরিচ ঝাল হয়ে যাবে, বেশি দিতে হবে না। কতটা সুন্দর হয়ে গেছে। এভাবে চটপটা রান্না করে রাত হয়ে গেলে রান্না করে খাইবেন, খাইতে অনেকটা ভালো, দেখতে সুন্দর। বন্ধুরা দেখেন বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আবার ঢাকনাটা গুছিয়ে দেখবো। কাঁচামরিচের একটা গ্যারান আছে, ঢাকা দিয়ে রেখে দিলে গ্যারানটা পাওয়া যাবে। ঢাকনা দিয়ে দেবো। এবার ঢাকনাটা গুছিয়ে দেখবো কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা। ওই দেখেন অনেকটাই সুন্দর হয়ে গেছে। বিরিয়ানিটা আমার হয়ে গেছে। বন্ধুরা এরকম যদি রাত করে আপনাদের বিরিয়ানি খাইতে মন চাই, এরকম ঝামেলা ছাড়াই আমি যেভাবে রেসিপিটা করলাম বানাইলাম, বিরিয়ানিটা সেভাবে বানাই নিবেন, কম সময়ে বানানো যায়। এটা খাইতে অনেক ভালো, সময় বেশি লাগে না, এভাবে বানিয়ে খাইবেন। দেন কতটা সুন্দর আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। বন্ধুরা বিরিয়ানিটা হয়ে গেছে, এবার খেয়ে দেখবো কতটা ভালো হয়েছে। এই দেখেন একটু খাই। কাঁচামরিচ আছে, টমেটো আছে, শসা আছে, একটা ভালো গরম গরম খাইতে। রাত্রে রান্না করে খাইবেন শর্টকাট, ঝামেলা না ঝামেলা ছাড়াই। কাঁচামরিচও লইতে পারেন, কাঁচা পেঁয়াজও নিতে পারেন, এর মধ্যে খাইলেও স্বাদ অনেক বেশি লাগে, অনেক ভালো খাইতে। বন্ধুরা অনেক ভালো খাইতে, আপনারা বাড়িতে রান্না করে খাইবেন। মাংসটাও খাইতে অনেক ভালো হয়েছে। অনেক স্বাদ খাইতে। আপনার বাড়িতে রান্না করে খাইবেন, খাইতে অনেকটা ভালো, অনেকটা টেস্ট হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আমাদের সব বন্ধুরা ইউটিউবে এখনও নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজের থেকে যারা দেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন। আমি যেভাবে রেসিপিটা রান্না করলাম এভাবে রান্না করে খাইন, অনেকটাই ভালো হয়েছে। এভাবে রান্না করে খাইবেন, সময় কম লাগে, শর্টকাট রান্না হয়ে যায়। রাত করে বিরিয়ানি খাবেন, মন চাইলে এভাবে রান্না করে খাইবেন, দেখবেন অনেকটাই ভালো লাগে খাইতে। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আবার নতুন রেসিপি সবাই হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।